আমরা হালাল মাংস খাবো না। কে বারণ করেছে ওনাকে? উনি হালাল খাবেন, পচা খাবেন, গন্ধ খাবেন, হারাম খাবেন, ওনার ব্যাপার। তার কারণ কৌস্তব বাগচির তো কোনো রকম অবদান রাজনীতির মাঠে নেই, রাজনৈতিক ময়দানে কোনো অবদান নেই। আন্দোলন সংগ্রাম প্রতিবাদের মধ্যে দিয়ে তো কৌস্তব বাগচির উত্থান হয়নি, যার জন্য মানুষ হয়তো ভুলতে শুরু করেছে। কৌস্তব বাগচি ঠিক সেই তার নিজের ঢঙে পুরাতন কথা বলে, যেই কথাগুলো মানুষ গিলবে না কিন্তু মানুষ আলোচনা করবে, ও সেই সমস্ত কথা বলে, সেই ধরনের কথা বলে আলোচনার মধ্যে থাকতে চাইছে। আসলে খাবো নাকি ঝটকা মাংস খাবো? আমরা কি বোকা নাকি? পশ্চিমবঙ্গের মানুষ কি বোকা নাকি যে কৌস্তব বাগচি বললে তবে খাওয়া হবে, না বললে খাওয়া হবে না? যার যেটা মন চাইবে সে সেটা খাবেন। কারোর যদি মন চাই এসে হালাল মাংস খাবেন, তিনি খাবেন। কারোর যদি মন চাই তিনি ঝটকা মাংস খাবেন, তিনি ঝটকা মাংস খাবেন। কৌস্তব বাগচিকে বলতে হচ্ছে কেন? কৌস্তব বাগচিকে তো কথাটা বলার জন্য তো কেউ ভোট দেননি। কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিল মানুষের দৈনন্দিন জীবন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কথা বলার জন্য, পেট্রোল ডিজেলের দাম কমার জন্য বলার জন্য। ব্যারাকপুরে কোমর সমান জল হয়ে যায়, সেই জল যাতে না জমে, যাতে ড্রেনেজ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সব ভালো হয়, সেই জন্য মানুষ ভোট দিয়েছিলেন। যাতে ব্যারাকপুরে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যাতে ইন্ডাস্ট্রি হয়, সেই জন্য মানুষ ভোট দিয়েছিলেন। এই কথাগুলো বলার জন্য কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিলেন। কৌস্তব বাগচিকে তো ওই জন্য কেউ ভোট দেয়নি। বিগত মুখ্যমন্ত্রী বলেছিল যে চপ ভাজুন শিল্প হবে, এই কৌস্তব বাগচিও সেই কারণে কথা বলছে যে আপনারা মাংসের দোকান দিন, ঝটকা মাংস। কেউ বলছে পকোড়ার দোকান করুন, কেউ বলছে চপের দোকান করুন, কেউ বলেছিলেন কাশফুলের বালিশের দোকান করুন, এখন বিজেপির কৌস্তব বাগচি বলছে মাংসের দোকান করুন। তাহলে এই যদি প্রকৃতি হয়ে থাকে, এই যদি বৈশিষ্ট্য হয়ে থাকে, এইভাবে যদি চলতে থাকে ধারাবাহিকভাবে, তাহলে তো পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবদের ভবিষ্যৎ অন্ধকার। এটাই যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হয়ে থাকে, এটাই যদি এক প্রত্যেকবারের সময়ের সঙ্গে শাসক পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, সরকার বা শাসক যদি একথাই বলতে থাকে, আগে সরকার বলেছিল কাশফুলের বালিশের দোকান করুন, কেউ বলেছিলেন পকোড়ার দোকান করুন, কেউ বলে ঝালমুড়ির দোকান করুন, কেউ বলে চপের দোকান, এখন বিজেপির কৌস্তব বাগচি বলছে মাংসের দোকান। যদি এইটাই চলতে থাকে, যদি এই ধারাবাহিকতাই চলতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎটা কি সেটা সহজে অনুমান করতে পারছেন। যারা বেকারদের কাজ দেওয়ার স্বপ্ন দেখিয়ে, যারা বেকারদেরকে চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, তাদের মুখে যদি একথা উচ্চারিত হয়, তাদের মুখে যদি একথা ঘোষিত হয়, তাহলে পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা বামপন্থীরা, আমরা যারা বাম মনস্ক, আমরা যারা বাম কর্মী সমর্থক, আমরা সেই জায়গাটাতেই আমাদের বক্তব্যটা তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা বলেছি সবার পেটে ভাত চাই, সবার হাতে কাজ চাই। সবার হাতে কাজ মানে যেই মানুষটা যেমন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কেউ ধরুন 8 পাস, আমরা 8 পাসের যোগ্যতার সমতুল্য যে কাজ তার পাওয়ার যোগ্য, তাকে আমরা সেই কাজ দেওয়ার চেষ্টা করব। যিনি গ্র্যাজুয়েট, তাকে গ্র্যাজুয়েটের সমতুল্য কাজ দেওয়ার চেষ্টা করব। আমরা এই কথাটাই বলতে চাইছি যে যোগ্যতার ভিত্তিতে সমস্ত বেকারের কাজের ব্যবস্থা করা হোক, সবার পেটে সবার হাতে কাজের ব্যবস্থা করা হোক, সবার পেটে ভাতের ব্যবস্থা করা হোক, এবং সবার মাথার ওপর ছাদের ব্যবস্থা করা হোক। আমরা বামপন্থীরা ঘোষণা করছি, আমরা বারবার বলছি সবার কাজ চাই, সবার ভাত চাই, সবার বাসস্থান চাই। আর সেখানে বিজেপি তৃণমূল মিলেমিশে এ বলছে ঝটকা মুরগির মাংস, ও বলছে হালাল মুরগির মাংস। এ কথা বলে আসলে বাংলার মানুষের দুর্দশা দূর হবে না। এ কথাগুলো বলে আসলে এই সমস্ত নেতারা, এই সমস্ত নিজেও জানেন যে আমার কথার কোনো গুরুত্ব ব্যারাকপুরের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কোনো মানুষ দিচ্ছে না, দিবেও না। পশ্চিমবঙ্গের মানুষ মাংসপ্রেমী, পশ্চিমবঙ্গের মানুষ মাছপ্রেমী, মাছে ভাতে বাঙালি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হালাল মাংস খাবেন নাকি ঝটকা মাংস খাবেন, সেটা সম্পূর্ণ মানুষের ব্যক্তি স্বাধীনতা। আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল, আমি হালাল মাংস খাবো নাকি ঝটকা মাংস খাবো, আজকে ওই ব্যক্তিরা ঝটকা মাংস খাবেন নাকি হালাল মাংস খাবেন, সেটা সম্পূর্ণ একটা ভারতবর্ষের স্বাধীন নাগরিকের স্বাধীনতা রয়েছে যে তিনি কীরকম মাংস খাবেন, কিসের মাংস খাবেন। মাংস রান্না করে খাবেন, সেদ্ধ করে খাবেন নাকি কষা খাবেন, সেটা মানুষের সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয়। এখানে কোনো ব্যক্তির কোনো রকমভাবে কোনো বলার বা হস্তক্ষেপ করার অধিকার নেই। কৌস্তব বাগচি এই ধরনের কথা বলে, এই ধরনের শিশুসুলভ কথাবার্তা বলে, হাস্যকর কথাবার্তা বলে আলোচনার মধ্যে থাকতে চাইছে। আসলে মানুষের কথা বলতে গেলে বিধানসভার মধ্যে ব্যারাকপুরের মানুষ ওনাকে নির্বাচিত করেছেন যে ব্যারাকপুরের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, মানুষের কাজ, এই সমস্ত কথা বলার জন্য ব্যারাকপুরের মানুষ ওনাকে নির্বাচিত করেছেন। উনি সেই ব্যারাকপুরের মানুষের ভোটে নির্বাচিত হয়ে গতকাল বা পরশুদিন সংবাদ মাধ্যমে দেখলাম উনি বলেছেন যে আমি বিধানসভার ভেতরে এই আওয়াজ তুলব যে ঝটকা মাংসের দোকান করার জন্য হিন্দু সনাতনী বন্ধু ভাই বোনেদেরকে আহ্বান জানাবো, বা এই কথা বিধানসভার অল ইন্ডিয়া আমি তুলব, বিধানসভার অধিবেশনে আমি আওয়াজ তুলব।
আসলে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের মানুষ ওনাকে ওই জন্য নির্বাচিত করেননি যে ঝটকা মাংস হালাল মাংসের কথা বলার জন্য ওনাকে নির্বাচিত করেননি। পশ্চিমবঙ্গ বিধানসভার একটা ঐতিহ্য আছে, একটা গরিমা আছে। যেই বিধানসভার সদস্য অতীতে বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। সুতরাং সেই বিধানসভার মধ্যে ওই ঝটকা মুরগি আর হালাল মুরগি, ঝটকা মাংস হালাল মাংস এ কথা বলার জন্য কৌস্তব বাগচিকে কেউ ভোট দেননি। কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিলেন যে মানুষের মৌলিক দাবি, মানুষের মৌলিক সমস্যার কথা বলার জন্য। সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে, যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই এই আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব উপরে বসুন। আলেম মানুষ তো ভাইয়েরা আমার, তাই আমাদেরকে মনে রাখতে হবে মুসলিমের বদদুয়া কখনোই মিস যায় না। সালাত দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলিমের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথে ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো